হ্যালো নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আর সবাইকে মেরি ক্রিসমাস। আর ভাবছো তো যে মেরি ক্রিসমাস কেন এখন জানাচ্ছি, তার কারণ হলো এই ভিডিওটা কিন্তু 25 তারিখের, মানে 25 ডিসেম্বরের। কেন কি ওদিন আমার মেয়ের জন্মদিন ছিল। তো শুধু 25 তারিখের না, এটা 24 তারিখেরও ভিডিও তোমরা দেখতে পাবে এর সঙ্গে। কারণ মেয়ের হচ্ছে বার্থডে ছিল 25 তারিখে। তো 24 তারিখে আমরা গেছিলাম মেয়ের জন্য কিছু গিফট কিনতে। আর আরও আছে যে মেয়ের কিছু স্কুলে প্রোগ্রাম হয়েছিল, তো সেটারও কিছু খানিকটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দোকানটাতে দেখো আমরা এসেছিলাম, প্রচুর খেলনা, প্রচুর জিনিস, মানে এখানে বাচ্চারা আসলে সব বাচ্চারা হাতটা ছেড়ে দৌড় মেরে ঘরে চলে যায়, যার কারণে কিন্তু বাচ্চাদের নিয়ে আমি আসিনি। তো দেখতে পাচ্ছি যে আমার মেয়ের জন্মদিন, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে মেয়েকে 24 তারিখে যখন স্কুলে নিয়ে গেছি, স্কুলে হচ্ছে মেয়ের প্রোগ্রাম ছিল, সেখানে নাচ করছিল। তো আমরা মায়েরা কিন্তু দেখতে পাচ্ছিলাম না, তো সে ছিদ্র দিয়ে দেখছিলাম, গেটের ছিদ্র দিয়ে। যাই হোক, এটা হচ্ছে 25 তারিখ সকালবেলায় আমার যে কাজের দিদি, সে আমাকে মশলা করে দিচ্ছে, কেন কি আমার মিক্সিটা পুরো নষ্ট হয়ে গেছিলো। তো সেই জন্য দিদি মশলা করে দিল। এবার হচ্ছে আমি রান্না করব। আর রান্নায় কী কী আজকে আছে, মানে ছিল সেটা বলি। হচ্ছে পায়েস তো মাস্ট থাকবেই, আর ছিল হচ্ছে চিকেন কাবাব করব, সেটার জন্য মাংস কিছুটা রেখে দিয়েছি, বড় বড় পিস। আর এখানে হচ্ছে ভেজ ডাল হবে, আর হচ্ছে চিকেন রেজালা বলো কি হোয়াইট চিকেন বলো, এগুলোই আর কি করব। তো এটা হচ্ছে পায়েসের জন্য আমি খানিকটা ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে এরপরে কাজু কিশমিশগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো। ভেজে নিয়ে যথারীতি চালটাকেও দিয়ে দিতে হবে, গোবিন্দভোগ চাল দিয়ে তারপরে হচ্ছে পায়েসটাকে করে ফেলবো। আর তোমাদের বলে রাখি যে এই ভিডিওটা একটু প্রবলেমের জন্য আপলোড করতে অনেক লেট হয়ে গেল। তো যেমন তোমরা 25 ডিসেম্বরে ভিডিওটা পেলে, সেরকম কিন্তু 1 জানুয়ারি বলো, সে 1 জানুয়ারির ভিডিওটাও তোমরা পাবে আশা করছি। সেটাও তোমরা অবশ্যই চোখ রেখো, আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাবে। আর এদিকে দেখো রান্নাটা হয়ে যাচ্ছে, চাল দিয়ে দিয়েছি। এবার হচ্ছে পায়েসের মানে দুধের মধ্যে আমি দিয়ে দেবো চালটাকে। তারপরে অন্যান্য রান্না কিন্তু হচ্ছে এক পাশে হচ্ছে পায়েসটা বসিয়ে দিয়েছি, আর একদিকে হচ্ছে কিন্তু আমার চিকেন রেজালাটা হচ্ছে। আসলে আমি এটা হোয়াইট চিকেন করতে চেয়েছি, তো রেজালা টাইপেরই আর কি হোয়াইট চিকেনটা খানিকটা। এদিকে ডালটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর এখানে দেখো চিকেন তন্দুরি করার জন্য আমি মশলা সব মেখে নিয়েছি, দই দিয়েছি, তন্দুরি মশলা দিয়েছি, আরও যা যা মশলা হয় পেঁয়াজ রসুন সব দিয়েছি। আর এই দেখো এটা হচ্ছে হোয়াইট চিকেন, কিন্তু এখানে আমি মানে সবই কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, কাজু বাদাম, তারপরে হচ্ছে চীনাবাদাম, পোস্ত সব কিছু দিয়েই, আর পেঁয়াজ রসুন দিয়ে মাংসটাকে প্রথমে কষিয়ে নিয়েছি। তারপর দেখো এই যে দই দিয়ে দিলাম, ফেটানো দই দিয়ে এটাকে ভালো করে কষে নিতে হবে। আর এদিকে দেখো তার মধ্যে আমি এই যে চিকেনটা রয়েছে, তন্দুরি চিকেন করব বলে, এই তন্দুরি চিকেনটা কিন্তু রাত্রিবেলায় হবে, মানে এখন আমি মাখিয়ে রেখে দেবো সকালবেলায়। তো এখানে দই দিয়েছি, আদা রসুন দিয়েছি, তন্দুরি মশলা দিয়েছি, সব রকম মশলা দিয়ে এটাকে মেখে আমি ম্যারিনেট করে রেখে দেবো। আর এটা সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসেবে কিন্তু খাওয়া হবে। তো এদিকে দেখো মাংসটা প্রায় হয়ে গেছে। এখন কিন্তু আমি একটু মানে দুধ দিয়ে দেবো, লিকুইড দুধ, সেটা আমি দিয়ে দেব। দিয়ে কিন্তু চিকেনটা সেই দারুণ হয়েছিল খেতে, মানে অসম্ভব সুন্দর, মুখে লেগে আছে এখনও। তো তোমরা চাইলে ট্রাই করতে পারো। আর এই রেসিপিটা হয়তো আমি ঠিকভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, মানে অল্প অল্প করলাম। তো এটা আমি আরেকবার তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা খুব ডিটেলসে করব। আর দেখো এটা হচ্ছে দুপুরের খাবার, মেয়েকে দিয়েছি, মেয়ের জন্য খেয়ে নিল চুরি করে, দেখে নিয়েছি। যাই হোক, আমার মেয়ে, ওকে দিয়েছি বসিয়ে খেতে, কিন্তু তার মধ্যে ও নিজেই চুরি করে এদিক ওদিক তাকিয়ে ও চুরি করে খাওয়া শুরু করে দিয়েছে। তো ওর পাপা ওকে মানে এখন একটু আশীর্বাদ করছে। আর আমার মেয়ের খুব শখ যে পাপা আমাকে বসিয়ে খাওয়াবে, আশীর্বাদ করবে। আসলে কোনোবারই সেইভাবে করা হয় না বসিয়ে খাওয়ানো, এমনি মাংস রান্না করা হয়, কিন্তু ওকে আশীর্বাদ করা, সব কিছু নিয়ে বসে ওকে করা, খাইয়ে দেওয়া, সেগুলো মানে হয়ে ওঠে না।
তো মেয়ে যেহেতু এবার বড় হয়েছে, বলে ফেললো মুখ দিয়ে, আমি সে ঠিক আছে, আর তো মানে অনেক দিন ফাঁকি দিয়েছে, আর দেওয়া যাবে না, এবার থেকে এইভাবে করতেই হবে। হ্যাঁ, তো সেই জন্য মেয়ের জেদেই বলতে পারো যে গুছিয়ে সামনে বসে, এমনি রান্না হয় না তা না, সব রকম প্রোগ্রামই থাকে, সবই রান্না হয়, কিন্তু গুছিয়ে খাওয়ানোটা সেটা হয়ে ওঠে না, কারণ রান্না করতে করতে অনেক লেট হয়ে যায়। তাতেই এদিনকে পুরো 3টে বেজে গেছিলো খেতে খেতে। তো ওকে খাইয়ে দিয়ে তারপরে আমরা খেলাম। তো রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল, প্রত্যেকবারই মানে রেস্টুরেন্টে যাই, তো এবার আমি মানে ইচ্ছে করে রেস্টুরেন্টে যাওয়াটা বন্ধ করলাম। কারণ কেন বলো তো, দুপুরবেলায় মানে এরকম পেট ঠেসে সবাই খাবে, আর তখন 3টে বাজে, আর খেতে উঠতে উঠতে 3:30 4টে। এরপর রাত্রিবেলায় হচ্ছে চিকেন তন্দুরি আছে, সেটা করতে হবে। তো কোন পেটে খাবো, মানে দুপুরে যদি মাংস খাওয়া হয়, দেখবে সন্ধ্যাবেলায় গিয়ে সেটা আর কোনো ইচ্ছে হয় না খেতে। যাই হোক, সেই জন্য রেস্টুরেন্টে যাওয়াটা পিছিয়ে দিলাম, এবং আমাদের রেস্টুরেন্টে যাওয়াটা আমরা কিন্তু, আমি হাজব্যান্ডকে বললাম যে তাহলে আমরা 1 জানুয়ারিতে মানে 31 ডিসেম্বর আমরা বাইরে খাবো। তা বললো ঠিক আছে, তাহলে ওই দিন তোমরা খেও। তো সেই জন্য বলছি, সেই ভিডিও তোমাদের সঙ্গে থাকবে, 1 জানুয়ারির ভিডিও, সেটা এই কারণেই বললাম যে তোমরা সঙ্গে থেকো, সে ভিডিও দেখতে পাবে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। অনেকদিন পর আমি আবার স্টার্ট করলাম, আর এবার নিয়মিত ভিডিও পাবে আশা করছি, আর লাইভেও আসবো। তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই আমি লাইভে আসবো, আর অবশ্যই লাইভে তোমরা থেকো। আর মেয়ের এবার কেক কাটার সময় হ্যাপি বার্থডে টু ইউ। আর তারপরে হচ্ছে আমার মানে ভিডিও কলে সবাই ছিল, কাছে না থাকতে পারলেও আমার মানে ভাই বোন, বাবা মা সবাই। আর দেখো রাত্রিবেলায় কেক কাটার পরে তখন 8টা বাজে, এবার তো সেই চিকেনগুলোকে আমি